ফিরে এলাম বিরতির পর। পুকুর, জমি, জলাশয় ভরাটের দাবি এবার উঠে এসেছে বামপন্থী সংগঠনের পক্ষ থেকে। সোনামুড়াতে আজকে এই দাবিতে রীতিমতো প্রতিবাদের সরব হলো বামপন্থী দুই সংগঠন। মঙ্গলবার খালি জমি এবং তার সঙ্গে জলাশয় সমস্ত কিছু ভরাটের দাবিতে সোনামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান সারা ভারত কৃষক সভা, ডিওয়াইএফআই এবং সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়ে পৌঁছান এবং ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন শেষে সিপিএম সোনামুড়া মহকুমা দপ্তরের সাংবাদিক সম্মেলনে তারা মিলিত হন, অর্থাৎ দুটি সংগঠনের নেতৃত্বরা মিলিত হন এবং সেক্ষেত্রে তাদের কি ক্ষোভ উঠে এসেছে, কি কারণে তাদের এই ডেপুটেশন, কি জানাচ্ছেন প্রতিনিধি দল, শুনুন। সেটা হচ্ছে যে আমরা সংগঠনের পক্ষ থেকে লক্ষ্য করছি যে আমাদের সোনামুড়া শহর নগর পঞ্চায়েত এলাকার এবং পার্শ্ববর্তী শহর সংলগ্ন যে গাঁও সভাগুলো আছে, এই গাঁও সভাগুলো এবং শহরের মধ্যে যে বিশেষ করে আগরতলা থেকে সোনামুড়া আসার পথে দলিয়াই যে মেইন রুট, এই মেইন রোডের দুই দিক থেকেই দেখা যাচ্ছে যে ধানের জমি যে ফসল আছে, আজকে কয়েক বছর যাবত এই ফসলগুলো ভরাট করে ফেলা হচ্ছে এবং একেবারে প্রচুর সংখ্যক জমি এখানে মাটি ফেলে সেগুলোকে ভরাট করা হচ্ছে। পাশাপাশি ঠাকুরমুড়া যাওয়ার পথে যে দলিয়াই জলা এবং আড়ালিয়া যাওয়ার ক্ষেত্রে ওইখানে আরেকটা জলাশয় আছে, সেই জমিগুলো এবং জলাশয়ের জায়গাগুলো ভরাট করে সেগুলোর মধ্যে নতুন নতুন বাড়ি হচ্ছে, কোথাও সেখানে শোরুম করা হচ্ছে, দোকান দেওয়া হচ্ছে ভরাট করে। এতে দেখা যাচ্ছে যে বিশেষ করে দলিয়াই জলার মধ্যে শোনালাম বাম নেতার বক্তব্য। তবে সেই জায়গায় মার্জনা করবেন, সোনামুড়া শহর এবং তার সংলগ্ন কয়েকটি গ্রামীণ এলাকা রয়েছে যেখানে বহুদিন যাবতে নির্বিচারে চলছে জমি এবং জলাশয় ভরাট, এবং জমি জলাশয় ভরাট হওয়ার কারণে কার্যত অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা যা জলমগ্ন হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় মানুষের বাড়িঘরে সেই জল পৌঁছে যাচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি চলছে। সমস্ত কিছুকে সামনে রেখে আজকে ডেপুটেশন প্রদান করেছেন। অনতি বিলম্বে যাতে এই কাজ বন্ধ করা হয় তারই দাবিতে বামপন্থী দুই সংগঠন সোনামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন। ডেপুটেশন প্রদানের পর সাংবাদিক বৈঠকে মিলিত হন কার্যত বামপন্থী নেতৃত্বরা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।